শুভ সন্ধ্যা সবাইকে। আজ 29 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সুনাইয়ে হেরোইন সহ প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী গ্রেফতার, কাবুগঞ্জ বাজারে যানজট নিরসনে সরব বাজার কমিটি, স্মারকলিপি প্রদান, সড়কে বিশাল গর্তের জন্য শরীফনগর বাজারে ভোগান্তি, নির্বিকার পূর্ত বিভাগ, এক দশকে অসম্পূর্ণ নিজ জয়নগরের 10 শয্যার স্বাস্থ্য কেন্দ্র খুব জনগণের, বিধায়কের কড়া সমালোচনা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি, অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার দাবিতে হাইলাকান্দি জেলা কমিশনারের দ্বারস্থ মহিলারা, হজের আনুষ্ঠানিকতা শুরু 4 জুন, শেষ হয়নি তদন্ত, সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেলেন সুফিয়া কুরেশিকে কুমন্তব্য করা বিজেপি মন্ত্রী। এবং সর্বশেষ খবরটি হলো মণিপুরের ননীতে বিশ্বের সর্বোচ্চ পিয়ার ব্রিজে গার্ডারের কাজ সম্পন্ন, মাইল ফলক বলল রেল। এবারে শুনুন বিস্তারিত খবর। হেরোইন সহ সুনাই নতুন রামনগরের প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী গুলাম আজাদ বুলবুইয়া ওরফে টিঙ্কুকে গ্রেফতার করল সুনাই পুলিশ। আজ সকালে প্রায় 6টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিনগর রোডের তুলাগ্রাম প্রথম খণ্ড থেকে আটক করা হয়। তার AS11AB 7330 নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে 5টি প্লাস্টিকের সাবান কেস উদ্ধার করা হয়েছে। সাবান কেস থেকে 60.02 গ্রাম হেরোইন উদ্ধার করে সুনাই পুলিশ। এর আগে গুলাম আজাদ মণিপুর, মিজোরাম সহ বিভিন্ন পুলিশের হাতে ধরা পড়েছিলেন। পরবর্তী খবর, কাবুগঞ্জ বাজারে যানজট নিরসনের সরব বাজার কমিটি, স্মারকলিপি প্রদান। দক্ষিণ কাছাড়ের অন্যতম ব্যস্ত বাজার কাবুগঞ্জের তীব্র যানজট, অবৈধ ফুটপাত দখল এবং যত্রতত্র অটো স্ট্যান্ডের কারণে সৃষ্ট সমস্যা নিরসনে নবগঠিত বাজার কমিটি সুনাই সার্কেল অফিসার এবং সুনাই ও ধলাই থানার ওসির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। এই উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। কাবুগঞ্জ বাজারটি 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক এবং কাবুগঞ্জ আমরাঘাট সড়কের সংযোগস্থলে অবস্থিত। প্রতি বুধবার এখানে সাপ্তাহিক হাট বসে এবং গরু মহিষ বিক্রির জন্য এটি কাছাড় জেলার অন্যতম বৃহৎ বাজার। এই কারণে বাজারের অভ্যন্তরে এবং সংলগ্ন সড়কগুলিতে নিয়মিত তীব্র যানজট দেখা যায়। বাজার করতে আসা মানুষজন, নিত্যযাত্রী এবং দূরপাল্লার যানবাহন নিয়ে চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। যানজটের ফলস্বরূপ প্রায়শই দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষ এই পরিস্থিতির জন্য অবৈধ অটো স্ট্যান্ড, ফুটপাত জবরদখল এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং করাকে দায়ী করছেন। বাজারের এই দীর্ঘদিনের সমস্যা নিরসনে স্থানীয় ব্যবসায়ী ও যুবকদের নিয়ে সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার স্থানীয় সমাজসেবী জিয়াউদ্দিন লস্করের পৌরোহিত্যে কাবুগঞ্জ বাজার মার্কেট সেটে আয়োজিত এক সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাজারের যানজট সমস্যা, অটো স্ট্যান্ড এবং ড্রেন ও ফুটপাতের উপর দোকানপাট বসানোর মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যানজট থেকে মুক্তি পেতে ফুটপাত দখলমুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বাজারের 3টি অটো স্ট্যান্ডকে বাজার এলাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বাজারকে স্বচ্ছ ও সুন্দর করে তোলার জন্য সকলের সহযোগিতা চাওয়া হয়। ওই সভায় জিয়াউদ্দিন লস্করকে সভাপতি, মিহিরকান্তি ভট্টাচার্য ও দীপক পালকে সহ সভাপতি, জাবির হোসেন লস্করকে সাধারণ সম্পাদক, প্রদ্যুৎ নাথকে সম্পাদক, অনুপ কংসবণিককে সহ সম্পাদক, বিনয় দেব রায়কে কোষাধ্যক্ষ এবং জাকারিয়া লস্করকে সহ কোষাধ্যক্ষ মনোনীত করে 21 সদস্যের কাবুগঞ্জ বাজার কমিটি গঠিত হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্রুত সমস্ত বিষয় জানিয়ে সুনাই সার্কেল অফিসার এবং সুনাই ও ধলাই থানার ওসির কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক নবগঠিত কমিটি আজ তাদের প্রথম পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করেছে। কমিটির সদস্যরা আশা করছেন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে কাবুগঞ্জের দীর্ঘদিনের যানজট সহ অন্যান্য সমস্যা থেকে সাধারণ মানুষ পরিত্রাণ পাবে। পরবর্তী খবর, কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপি মন্ত্রীকে রক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহর বিরুদ্ধে রিপোর্ট জমা দিয়েছে SIT। তবে শীর্ষ আদালতের নির্দেশে গঠিত সিট এখনো তদন্ত শেষ করতে পারেনি। উল্লেখ্য, মন্ত্রীকে বরখাস্ত করার দাবি তুলেছে কংগ্রেস। তার বিরুদ্ধে দেশের একাধিক জায়গায় দায়ের হয়েছে FIR। পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত 7 মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আতুরঘর গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিন্দুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সুফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সুফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে। মন্তব্যে সুফিয়া কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারো।
তবে বিতর্ক তুঙ্গে উঠতেই বিজয় দাবি করেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কর্নেল কুরেশির কাছে 10 বার ক্ষমা চাইতেও প্রস্তুত। কিন্তু এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে নিন্দার মুখে পড়েন বিজয়। মধ্যপ্রদেশ রাজ্য বিজেপির তরফে রীতিমতো তিরস্কার করা হয় বিজয়কে। অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজয়কে তিরস্কার করে সুপ্রিম কোর্টও। তবে প্রথম থেকে বিজেপি মন্ত্রীকে রক্ষা কবচ দিয়েছে শীর্ষ আদালত। আজ সেই রক্ষা কবচের মেয়াদ বাড়ানো হয়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়েছে শীর্ষ আদালতের নির্দেশে তৈরি হওয়া সিটের রিপোর্ট। সেই রিপোর্টে বলা হয় বিজয়ের বিরুদ্ধে একাধিক প্রমাণ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, তবে কণ্ঠস্বরের নমুনা এখনো পরীক্ষা করা সম্ভব হয়নি। তার জেরে এখনো তদন্ত শেষ হয়নি বিজয়ের বিরুদ্ধে। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলা কমিশনার সকাশে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বিধবা, বিবাহ বিচ্ছেদ হওয়া অসহায় মহিলারা। নেতৃত্বে ছিলেন নারায়ণপুর জিপির এপি সদস্য রাইহান আহমেদ চৌধুরী, 6 নং গ্রুপের সদস্য তাহেরা বেগম মজুমদারের প্রতিনিধি সাবির আহমেদ চৌধুরী। বঞ্চিত মহিলারা অভিযোগ করে বলেন, নারায়ণপুর জিপির 137 নং পিএসএ বিত্তমানদের অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধবা, বিবাহ বিচ্ছেদ মহিলাদের অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন, কিন্তু প্রকৃত সুবিধা প্রাপকরা অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। স্বামীর মৃত্যুর প্রমাণপত্র, বিবাহ বিচ্ছেদের প্রমাণপত্র হাতে নিয়ে বিধবা, বিবাহ বিচ্ছেদ মহিলারা হাইলাকান্দির জেলা কমিশনারের সকাশে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন। নারায়ণপুর বন্দুকপোনা জেলা পরিষদ কেন্দ্রের সদস্য জুহি আক্তার চৌধুরীর প্রতিনিধি আফজল হোসেন চৌধুরী যোগ্য আবেদন প্রার্থীদের অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন। পরবর্তী খবর, হজের আনুষ্ঠানিকতা শুরু 4 জুন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে মঙ্গলবার অর্থাৎ 27 মে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে শুরু হয়েছে জিলহজ মাসের গণনা। ইসলামী বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের 8 তারিখ অর্থাৎ 4 জুন শুরু হবে এবারের হজের আনুষ্ঠানিকতা। চলবে 13 জিলহজ বা 9 জুন পর্যন্ত। সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই তারিখ ঘোষণা করেছে। আগামী 4 জুন ভারত সহ সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া হাজিরা তাবুর শহর মিনায় সমবেত হবেন। এর পরদিন হবে পবিত্র আরাফাত দিবস। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হজ মরশুমের প্রস্তুতি, আঞ্চলিক রাজনীতি, জ্বালানি খাতের অগ্রগতি, স্বাস্থ্য এবং সন্ত্রাস বিরোধী উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সৌদি সরকার আধুনিক প্রযুক্তির মাধ্যমে হজযাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। উন্নত অবকাঠামো এবং বিশাল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হজের প্রতিটি স্তরকে সহজতর করা হয়েছে। গত বছর অবৈধভাবে প্রতিবেশী দেশগুলি থেকে লক্ষাধিক পুণ্যার্থী ঢুকে যাওয়ায় অত্যাধিক তাপমাত্রা বেড়ে প্রচুর সংখ্যক হাজির মৃত্যু হয়। সৌদি আরব এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। সৌদি সরকার মক্কা ও মদিনার 2 মসজিদের সেবাকে গর্বের বিষয় হিসেবে তুলে ধরে বলেছে, হজ ও উমরাহ করতে আসা লক্ষ লক্ষ মুসলিমের আগমন সৌদি আরবের ইসলামী নেতৃত্ব এবং ঐতিহ্যবাহী দায়বদ্ধতার প্রতিফলন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে 25 লক্ষেরও অধিক পুণ্যার্থী হজ পালনে সৌদি আরবে জড়ো হবেন। সর্বাধিক 2,22,000 হজযাত্রী ইন্দোনেশিয়ার, দ্বিতীয় 1,80,000 পাকিস্তান এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত। সৌদি হজ মন্ত্রক ভারতের কোটা নির্ধারণ করেছিল 1,75,000। তার মধ্যে সরকারি হজ কমিটির মাধ্যমে 1,22,518 জন। অবশিষ্ট বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে হজ করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বেসরকারি ট্যুর অপারেটর কোটা 40% হ্রাস করা হয়েছে বলে জানা গেছে। বুধবার পর্যন্ত 1,03,763 জন ভারতীয় পুণ্যার্থী মক্কায় পৌঁছেছেন বলে হজ মিশন সূত্রে জানানো হয়েছে। অবশিষ্ট হজযাত্রীরা 30 মের মধ্যেই পৌঁছে যাবার কথা। সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত মক্কা মদিনায় 11 জন ভারতীয় হাজির মৃত্যু হয়েছে। সৌদি সরকার প্রত্যেক হাজিদের নুসুক কার্ড ইস্যু করেছে। আবাসিক এলাকা থেকে হরম শরীফ, মিনা, আরাফাত, মুজদালিফা সহ সর্বত্র নুসুক কার্ড গলায় ঝুলিয়ে বের হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সৌদি প্রশাসন থেকে। পরবর্তী খবর, 1 দশকেও অসম্পূর্ণ নিজ জয়নগরের 10 শয্যার স্বাস্থ্য কেন্দ্র খুব জনগণের। বিধায়কের কড়া সমালোচনা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। দীর্ঘ 1 দশকে সম্পূর্ণ হলো না বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার 10 শয্যা বিশিষ্ট নিজ জয়নগর স্বাস্থ্য কেন্দ্র। অর্ধসমাপ্ত 10 শয্যার স্বাস্থ্য কেন্দ্রটি এখন ভূত বাংলোয় পরিণত। তাছাড়া গমহিষের আস্তানাও এটি। শুধু তাই নয়, রাতের অন্ধকারে এখানে আড্ডা জমায় মদ্যপরা। বুধবার জাটিঙ্গা মুখের অর্ধসমাপ্ত 10 শয্যা বিশিষ্ট নিজ জয়নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনে দাঁড়িয়ে স্থানীয় যুবকরা একরাশ খুব উগরে দেন। স্থানীয় বিশিষ্ট আইনজীবী ইউসুফ আহমেদ বড়মুইয়া বলেন, প্রায় 10 বছর আগে তৎকালীন বিধায়ক ডক্টর রবীন্দ্রনাথের আমলে 10 শয্যার নিজ জয়নগর স্বাস্থ্য কেন্দ্রটি মঞ্জুর হয়েছিল।
এই স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য ওই সময় 1 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। নির্মাণ কাজও শুরু হয়েছিল। যথারীতি স্বাস্থ্য কেন্দ্রের প্রায় 70% কাজ সম্পূর্ণ হয়েছিল, কিন্তু এক রহস্যজনকভাবে স্বাস্থ্য কেন্দ্রের কাজ আজও সম্পূর্ণ হয়নি। এর মধ্যে চলে গেছে দীর্ঘ 1 দশক। বিধায়ক রবিনাথের কার্যকাল শেষ হয়ে, কিশোরনাথের 5 বছর শেষ হয়ে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কার্যকাল শেষের পথে। স্থানীয় জনসাধারণ এ নিয়ে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি ও জেলা স্বাস্থ্য বিভাগের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। তাদের কথায়, কাজ অর্ধসমাপ্ত থাকার জন্য স্বাস্থ্য কেন্দ্রটি জনসাধারণের কোনো উপকারে আসছে না। এটা সরকারি টাকার অপচয় বটে। 10 শয্যা বিশিষ্ট নিজ জয়নগর স্বাস্থ্য কেন্দ্রের ব্যাপারে বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের দায়সারা মনোভাবের জন্য স্থানীয় যুবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অর্ধসমাপ্ত 10 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্রটি বড়খলা বিধানসভা কেন্দ্রের অধীনে ছিল। ডিলিমিটেশনে এটি শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। তাই তারা বিষয়টি নিয়ে শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হস্তক্ষেপ কামনা করেছেন। ইউসুফ আহমেদ বড়বুইয়ার কথায়, শিলচর কালাইন সড়কটি বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার লাইফলাইন। এই গুরুত্বপূর্ণ সড়কে প্রায়ই ঘন ঘন দুর্ঘটনা ঘটে থাকে, আর রানীঘাট থেকে শিলচরের মধ্যে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই। সড়ক দুর্ঘটনায় আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল একমাত্র ভরসা। তাই তিনি নিজ জয়নগরের অর্ধসমাপ্ত 10 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্রটির কাজ পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। স্বাস্থ্য কেন্দ্রটি সম্পূর্ণ হলে বৃহত্তর জয়নগর এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন আসবে। সাধারণ মানুষের হাতের কাছে স্বাস্থ্যসেবা উপলব্ধ হবে। বর্তমান হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের আমলে প্রত্যেক বিভাগেই আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে। এক কথায় উন্নয়নের জোয়ার বইছে বললে ভুল হবে না, কিন্তু সেই সরকারের আমলে এত বড় একটি প্রকল্প পড়ে রয়েছে 20 পাও জলে। তাই স্থানীয় জনগণ স্বাস্থ্য কেন্দ্রের কাজ সম্পূর্ণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। পরবর্তী খবর, সড়কে বিশাল গর্তের জন্য শরীফনগর বাজারে ভোগান্তি, নির্বিকার পূর্ত বিভাগ। শ্রীভূমি জেলা সদরের অদূরে থাকা শরীফনগর বাজার যেন এক অবহেলিত জনপদের নাম। দীর্ঘদিন ধরে সংস্কারের মুখ না দেখা শরীফনগর পূর্ত সড়ক বর্তমানে ভয়াবহ অবস্থার মুখোমুখি। বাজারের মধ্যভাগে সৃষ্টি হয়েছে এক বিশাল গর্ত। এটি কেবল যান চলাচলের জন্যই নয়, পথচারী, ছোট ছোট স্কুল পড়ুয়া ও ব্যবসায়ীদের জন্য এক অভিশাপে পরিণত হয়েছে। সাম্প্রতিক টানা বর্ষণে সেই দুরবস্থা আরো প্রকট হয়েছে। জলকাদায় থই থই করছে গোটা বাজার এলাকা। শরীফনগর থেকে নলুয়া এবং শরীফনগর সেতু থেকে বনমালী পর্যন্ত রাস্তার বিস্তীর্ণ অংশেও পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্তের। কোথাও কোথাও যেন কঙ্কালসার রূপ নিয়েছে রাস্তাটি। স্থানীয় জনগণের দাবি, এই দুটি গুরুত্বপূর্ণ রাস্তার কয়েক বছর আগেই নিম্নমানের কাজ করা হয়েছিল। ফলে সামান্য সময়ের ব্যবধানে আজ এই বেহাল দশা। আর এতে তীব্র ভোগান্তির মধ্যে পড়েছেন বাজারে আসা যাওয়া করা সাধারণ মানুষ। বিশেষ করে ছাত্রছাত্রী, রোগী পরিবহনকারী যানবাহন এবং পণ্যবাহী গাড়ি চালকরা পড়েছেন বেশি বেকায়দায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সড়কগুলোর অবস্থা নিয়ে একাধিকবার সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবুও যেন কুম্ভকর্ণের নিদ্রায় রয়েছেন পূর্ত বিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। শরীফনগর বাজারের গর্ত ও জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে জনজীবন দুর্বিষহ করে তুললেও আজ পর্যন্ত দেখা মেলেনি কোনো কার্যকরী উদ্যোগের। স্থানীয়দের অভিযোগ, বারবার আশ্বাস মিললেও সংস্কারের কাজ হয়নি। এ বিষয়ে স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েত প্রতিনিধিরাও কার্যত ব্যর্থ। জনগণের বাসায় তারা এসেছেন, দেখেছেন, মাথা নাড়িয়েছেন, তারপর আর কিছুই হয়নি। তাদের ভূমিকা নিয়েই এখন চর্চা চলছে সর্বত্র। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বাজারের ভেতর গর্তে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থাও নেই। ফলে প্রতিবার বৃষ্টির সময় সেটি রূপ নেয় কৃত্রিম বন্যায়। জল সরাতে না পারায় দোকানদার থেকে পথচারী সবার জন্যই প্রতিদিন ভোগান্তি নিত্যসঙ্গী হয়ে উঠেছে। বাজারের একটি অংশের এই ভগ্নদশা দীর্ঘদিন ধরে গোটা এলাকার সড়ক পরিবহন ও অর্থনৈতিক গতি প্রবাহে প্রভাব ফেলছে। অথচ এই সড়কেই রয়েছে একাধিক স্কুল, বাজার, ছোট ব্যবসা প্রতিষ্ঠান। দুর্ঘটনার আশঙ্কা যেন প্রতি মুহূর্তে মাথার উপর ঝুলে থাকা একটি কালো ছায়া। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ বিষয়ে এখন পর্যন্ত নীরব। জনগণের তরফ থেকে অবিলম্বে সড়কের পিচ ঢালাই, গর্ত ভরাট এবং বাজার এলাকার সঠিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। জনগণের এই আন্দোলন এখন আর শুধু রাস্তা সংস্কারের দাবি নয়, এটা এখন তাদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও সম্মান রক্ষার প্রশ্নের রূপ নিয়েছে। 2-3 বছর ধরে এই সামান্য একটি অংশের সংস্কারের অভাবে গোটা শরীফনগর বাজার ও আশপাশ এলাকার মানুষ প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন। সড়কের এই ভগ্নদশায় এখন আর সহ্যের সীমায় নেই। অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
তাই প্রশাসন, জনপ্রতিনিধি ও পূর্ত বিভাগ যদি সময় মতো দায়িত্ব নেয় তবেই রক্ষা পাবে এই জনপদ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।